নমস্কার বন্ধুরা, আমি দিলীপ সমদ্দার। আসলে আমি 14 বছর বয়সের থেকে গান বাজনা লাইনে জড়িত ছিলাম। আমার ভালো লাগতো, আমি গান বাজনা করতাম। তাই মাঝে সাঝে এখনও করি। বলতে গেলে যদি কেউ কোনো বিপদে পড়ে তখন আমাকে যদি ফোন করে যে আমাদের দলে খুলি নেই, একটু বাজিয়ে দিয়ে যাও, তখন আমি বাজাতে যাই। তা আজকে একটা জায়গায় এসেছি, আমি টাকা পয়সার চ্যানেলে ভিডিও বানাই, কিন্তু হঠাৎ এক ভদ্রলোক তার দল নিয়ে সমস্যায় পড়ে গেছে। এই দেখুন, এখানে বেশ মেলা হয়, বেশ বড়ই প্যান্ডেলটা, আর গান বাজনার সময় ভক্ত অনেক বেশি। কিন্তু উনি হঠাৎ বিপদে পড়ে যায় বলে আমাকে এখানে ফোন করেছে যে আমাকে একটু বাজিয়ে দিয়ে যাও। তো ওই জন্য আমি টাকা পয়সার ভিডিও ও দুদিন ছাড়তে পারিনি। এবার এখানটায় গিয়ে দেখলাম যে গান বাজনা করতে করতে এখানটা একটা ভালো একটা শিব মন্দির আছে, যেখানে হাজার হাজার মানুষ জল ঢালতে আসে এবং জাগ্রত। আজকে একটি ভ্রমণ কাহিনী দেখাবো, এখানকার পরিবেশ এবং এখানকার যে আমরা ভ্রমণ করলাম সেই ভ্রমণের কাহিনী। এখন যাচ্ছি সেই শিব মন্দিরে। শিব মন্দিরটির নাম হচ্ছে, এটা শ্রী শ্রী বাবা বুড়োরাজ ঠাকুর মন্দির। ঠিকানাটা হচ্ছে হাওড়া কাটোয়া লাইনে। আপনাকে নামতে হবে হচ্ছে বেলের হল্ট রেল স্টেশন। বেলের হল্ট রেল স্টেশন নেবে টোটো ধরতে হবে। টোটোতে করে আপনি চলে আসবেন এই বাবা বুড়োরাজ মন্দিরে। বললেই হবে বাবা বুড়োরাজ মন্দিরে যাব। আস্তে আস্তে দেখুন দুদিকে এমন ধানের জমি আর এমন ফাঁকা জায়গা আর এমন সুন্দর মনোরম বাতাস বইছে যে মনে খুবই আনন্দ লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আসলে দুপুরের দিকে গেলে ভিডিওটা বেশি ভালো পরিষ্কার উঠতো এবং ভালো লাগতো। আমরা যখন যাচ্ছি সময়টা বিকেল 5টা, তাই একটু অন্ধকার ভাব চলছে। 15 মিনিট চলার পরে চলে আসলাম মন্দির চত্বরে। এই ডানে বায়ে এখানটায় সবসময় দোকানপাট সব ভর্তি থাকে, কিন্তু এখন আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি বলে এখন কিন্তু দোকানপাট খোলা নেই, কারণ সন্ধ্যার দিকে এখানে বেশি লোক আসে না। আমাদের গাড়ি থেকে আমাদের টিমের লোকজন সব নামছে, এরা আমাদের দলের লোক, এদের সঙ্গে আমি গেছি, মানে এই দলটার সঙ্গে আমি প্রোগ্রামে গেছি। তারা নেবে প্রথম সেই যে পুকুরটি খুব জাগ্রত পুকুর, সেই পুকুরটিকে প্রথমে তারা দেখছেন, যেখানে জল স্পর্শ করে সবাই মাথায় জল দিয়ে শুদ্ধ হয়ে নেয়, সেই পুকুরটি। আমাদের দলের লোকেরাও দেখুন জল শুদ্ধি করতে যাচ্ছে। আমি তার একটু ভিডিও তুলে ধরলাম। কথায় বলে ভক্তির ভগবান। আসলে মানুষ তো মন যখন মন্দিরে চলে এসছে তখন তার মন এমনি পবিত্র হয়ে গেছে। মন্দিরে আসার স্থাপ যখনই হয় তখনই মন পবিত্র হয়ে যায়। যখনই কোনো পুজো পার্বণ করার মন হয় তখনই মন পবিত্র হয়ে যায়। তাহলে এদের মন পবিত্র হয়ে গেছে আগেই, তবুও একটু নিজের মনকে আবার সান্ত্বনা দেওয়ার জন্য একটু জল মাথায় দিয়ে নিল, কারণ মন্দিরে এখন প্রবেশ করবে। সঙ্গে আমি ভিডিও করছি দেখে আমাদের দলে এক মাসি খুবই খুশি, সে টাটা দিচ্ছে। ভাগ্যটা ভালো যে অল্প বেলা ছিল, তাই একটু তুলে ধরতে পেরেছি, নয় এইটুকুও হয়তো তোলা হতো না। দেখুন আকাশে পুরো সূর্য ডুবে গেছে। মন্দিরের ভিতরটা ঢুকলাম, মন্দিরের ভিতরে ঢুকে বেশ ভালোই লাগছে আমার। অবাক হয়ে গেলাম এই গাছগুলো দেখে। দেখুন গাছে এমন পরিমাণে ঢিল বেঁধেছে যে গাছ আর গাছের গোড়াটায় কিছুই দেখা যাচ্ছে না। এবার গাছকে বাদ দিয়েও শেষে অন্য জায়গায় পেয়েছে একটা প্লেয়ারকেও ঢিল বাদ দিয়ে বাকি রাখেনি। তাহলে এমনই জাগ্রত সে যে মানুষ প্রচুর পরিমাণে ঢিল বাজছে, আর এখানে আসলেই মনের বাঞ্ছা পূর্ণ হচ্ছে প্রত্যেকটি মানুষের। তবে বেশিরভাগই শুনেছি ইয়ং ছেলেমেয়েরাই বেশি আসে এখানে, তাদের মনোবাসনা নাকি বেশি পূর্ণ হয়। এই দেখুন বাবা বুড়োরাজের মন্দির প্রবেশপথ, ওই ভিতরে ঘরের ভিতরে ওখানটা বাবার মাথায় জল সবাই ঢালে। এখন যদিও তালা মারা, দেখার কায়দা নেই, কিন্তু তবুও আমরা জানলা দিয়ে একটু দেখাবো। উপরে দেখুন সেই আগেকার দিনের খড়ের চাল, বেলা না থাকায় উপর দিকে ঠিক চালটা তুলে ধরতে পারলাম না। এবারে এই বাদিকে দেখলাম বেশ বড় করে গোপালকে বসিয়ে রেখেছে এবং ওদিকেও বেশ কিছু মূর্তি রয়েছে। যাই হোক,
সেই দিকে আমি যাব, দেখাবো আপনাদের কেমন কেমন মূর্তি। এই দেখুন গ্রিল দিয়ে আটকানো রয়েছে, এখন তালা মারা বলে ভিতরে ঢোকা যাচ্ছে না, গ্রিল দিয়ে আটকানো রয়েছে। আর পরিবেশটা অনেক সুন্দর, আপনারা আসবেন মন খুব ভালো লাগবে। তবে এই বিকেলের দিকে একটা পুরো ফাঁকা পাবেন, এই সময় বেশি লোক এখানে থাকে না, সকাল থেকে বেশি ভিড় হয়। প্রত্যেক রোজ হাজারে হাজারে মানুষ জল ঢালে এবং ঢিল বাঁধে এবং মনোবাসনা পূর্ণ হয়। সুতো বাইরের দোকানে কিনতে পাওয়া যায়, এখানে সব ব্যবস্থাই আছে, সেটা আমি দেখাবো যে মানুষ কোথা থেকে সুতো কেনে, সেই দোকানটাও আমি দেখাবো। তা নাহলে আপনারা ভাববেন কোথায় সুতো পাবো। এই দেখুন এখানেও অনেক ঠাকুর রয়েছে। এটা ভিতরটা ওই যে গোল জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে একটা গর্তর মতন দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানটাতেই কিন্তু জল ঢালে। সেই জল যে কোথায় চলে যায় তার কোনো খোঁজ থাকে না। এই গর্তের মধ্যেই প্রত্যেক রোজ প্রচুর জল ঢালা হয়, কিন্তু সেই জল পুরো গায়েব হয়ে যায়, ওইখানে জল থাকে না, কোথায় যায় তা কেউই জানে না। আমি শিবলিঙ্গর উপরে জল ঢালতে দেখেছি, কিন্তু এমন দৃশ্য এর আগে কখনোই দেখি নাই। আমি এদেশে অনেক দিন বসবাস করি, কিন্তু এর মধ্যে এই জায়গার ঠিকানাই আমি জানতাম না। যাই হোক, এই প্রোগ্রামে এসে মনটা আমার ভরে গেল, এই জায়গাটা খুঁজে পেলাম বা আমাদের দেখালো, দেখলাম। আপনারাও আসুন এই জায়গাতে, আপনাদেরও ভালো লাগবে। এখন ওই জায়গা থেকে আমি বেরিয়ে আসছি, মন্দির থেকে ভিতর থেকে বেরিয়ে আসছি, কারণ এই যে বাইরেটা আবার তুলে ধরলাম, কারণ ওখানটা তো অন্ধকার হয়েছে, যেটুকু তুললাম। কিন্তু সবচাইতে মজার ব্যাপার, ওই যে গাছটা দেখেছেন ঢিল বেঁধেছে, শুধু ওটা নয়, ওরকম আরও একখানি রেন্ডি গাছ আছে, যে গাছে মানুষ ঢিল বেঁধেছে। সেই গাছটা দেখুন ওই যে দূরে, ওই দেখুন দূরে, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা, আর ওই গাছটা আলাদা। দুটো গাছকে দেখবেন পাশাপাশি, মন্দিরের ডান দিকে একটা গাছ এবং বাঁ দিকে একটা গাছ, যেমন দুটো গাছের হাত যেন মিলিয়ে আছে একসাথেই, একটু ছুঁই ছুঁই ভাব। দেখুন উপর দিয়ে দেখতে পাবেন এই গাছের শেষ এই, এবং ওই গাছের শেষটা ওই যে, ওই দেখুন সামান্য একটু ফাঁক, শুধু হাতটা মিলছে না। একটু ডালগুলো বড় হয়ে গেলে হাতটা মিলে যেত, যেন দুই বন্ধু, যেন দ্বার রক্ষক। এই দেখুন এদিকের গাছটা এই যে, ওদিকের গাছটা ওই, দুটো গাছের ঢিল বাঁধা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে এখানে এত মানুষ আসে, এত জাগ্রত দেবতা, সেটা আমি জানলাম না। আর সব সময় হনুমান এখানে বেশ আসলে দেখতেই পাবেন যে হনুমান সবসময় যেন পাহারা দিচ্ছে, কেউ কোনো দুষ্টুমি করছে কিনা, কেউ শিব মন্দিরে অনাচার করছে কিনা, সেইগুলো যেন পাহারা দিচ্ছে হনুমান। আশ্চর্য প্রাকৃতিক ব্যাপার এখানে একটা, যে আসলে মনের পরিবর্তন হয়, সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। এই যে বাবা বুড়োরাজের সাইনবোর্ড দেখে বুঝতে পারছেন। চলুন, ঢিল কোথা দিয়ে কিনবেন, এখান থেকে কিনবেন, এখানে সুতোও পাওয়া যায়। আর আমরা এসেছি গানের দেওয়ার লোক শুনে, এই দোকানদার কয়েকটা সুতো পুরো ফ্রিতে আমাদের দিয়ে দিল। সত্যিই খুব ভালো দোকান, এর মন মানসিকতা খুবই ভালো। আপনারা এখানে আসবেন, এখান থেকে কিনবেন, নিশ্চিন্ত মনে, ঠকবেন না। এরপরে আমরা এখান থেকে আরও কিছু জিনিস সংগ্রহ করলাম, আমাদের দলের লোকেরা তারা নিয়েছে। তারপরে বাড়ির পথে ব্যাপারটা হচ্ছে, ঈশ্বরকে কোনো কিছু দিলে বা তার প্রতি কোনো কিছু উৎসর্গ করলে তা কখনো বিফলে যায় না। হয়তো সাময়িক সময়ের জন্য কষ্ট হতে পারে, কিন্তু আগামী দিনে সেজন্য একটা আনন্দ উপভোগ করা যায় বা উপলব্ধি করা যায়। আসার সময় তো প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, এখন আর বেশি কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও যদি আরও আপনারা পেতে চান, কোনো তীর্থস্থানের বা কোনো ভালো ঘুরতে যাওয়ার, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিছু ঘোরার ভিডিও দেই, কারণ আমি যখন প্রোগ্রামে যাই সেখানে যদি ভালো কিছু দেখি, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং প্রচার দিয়ে থাকি, যাতে মানুষের সেই জায়গায় যায় বা মনের বাসনা পূর্ণ হয় বা মনের একটা খোরাকি মেটে, সেই জন্য আমি দিয়ে থাকি। আর টাকা পয়সা নিয়ে তো আমি ভিডিও বানাই, টাকা পয়সা চ্যানেলে যে ভিডিওগুলো বানাই সেগুলো পুরো সলিড, কোনো রকমের ফেক নয়, বই দেখে দেখে অরিজিনাল আপডেট আমি দেই। যাদের এই টাকা পয়সার ব্যাপারে জানতে ইচ্ছে করে বা কীর্তন শুনতে ইচ্ছে করে, তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা, লাইভে আসবো শীঘ্রই।